পর গরুর মাংস বাসায় রান্না করা হচ্ছে, অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে। এখন হয়তো আপনারা বলবেন যে গরুর মাংস রান্না করে খাওয়ার এত খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, আগে অনেক রান্নাবান্না দেখাইতাম, অনেক গরুর মাংস, ফ্যাট জাতীয় সব খাবারই আমার বাসায় সবসময় রান্না করা হতো, কিন্তু এখনকার কথাটা একদমই ভিন্ন। কোভিড-19 যখন পুরো দেশ লকডাউনে ছিল, তখন দেখা যেত বাসার মধ্যে তো তেমন একটা কাজ ছিল না, সবাই খাওয়া দাওয়া করতো আর ঘুমাইতো। তো আমার বাচ্চা তো আগেই ছোটোবেলা থেকে একদম শুকনা ছিল, তেমন একটা মোটা ছিল না, কিন্তু আমার অনেক শখ ছিল যে আমার বাচ্চাটা একটু মোটা তাজা হবে, যে কোনো ড্রেস পরলে ভালো লাগবে, কিউট লাগবে, এর জন্য সবসময় আমার মন খারাপ থাকতো। আমি নামাজ পড়ে কান্নাকাটি করতাম, এমনিতে অনেক সময় সবাইকে বলতাম। তো আমার এক আপু বললো যে তুমি এক কাজ করো, যেহেতু ভাতটা তেমন একটা খায় না, ছোটো মানুষ চকলেট টকলেট খায়, চিপস খায়, এগুলো তো পেট ভরে না, দেখা যায় অতিরিক্ত হলে সিপি খেত বা একটু চিকেন খেত, ডিম তো খাওয়াইতেই পারতাম না, তো এরকম অনেক কিছুই খেত নাও, তো যেটা ওর পছন্দ সেটাই খাবে। এভাবে করে এক আপু আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি ওকে রেগুলারলি একটু দুপুরে ভাতটা খাওয়ানোর চেষ্টা করো, আর বিকেলের ঘুমটা খুব জরুরি, বাচ্চাদের বিকেলে ঘুমটা হলে একটু গ্রোথটা বাড়ে। তো আমি সেরকমই করলাম। তো যখন লকডাউনে বাসার মধ্যে ছিলাম, তখন মজার মজার অনেক কিছু রান্না করতাম, তখন আমিও অনেক কিছু রান্না ট্রাই করেছি, ভিডিও দেখতাম আর রান্না করতাম, কাস্টার্ড থেকে নিয়ে ফুচকা থেকে নিয়ে অনেক কিছু, বার্গার পিৎজা এগুলো সবই বাসায় করতাম। কারণ সারাদিন কী করতাম, গল্প করতাম, এখন লুডো খেলতাম হাজব্যান্ডের সাথে, সব কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়েছে সবারই। তো যাই হোক, এইভাবে 2020-এর মধ্যে তখন ওর আস্তে আস্তে আল্লাহর মধ্যে স্বাস্থ্যটা বাড়লো। তো যখন হঠাৎ করে এখন যখন মানুষ সবাই বলে যে ও একটু বড় হয়েছে, ওর ওজনটা এখন একটু নিয়ন্ত্রণে রাখো, ওর একটু ডায়েট করা উচিত, তো আমি তেমনটা খেয়াল করিনি। পরবর্তীতে আমার মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পর অনেকগুলো টেস্ট ডাক্তার আমাকে দেয়, টেস্ট করার পর রেজাল্ট আসে আমার ডায়াবেটিস ধরা পড়ে, তারপর হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, থাইরয়েড, এগুলো সামথিং সবই ধরা পড়ে। তো আমার তখন একটু টেনশন হয়, যেহেতু ওর দাদুর ডায়াবেটিস আছে, আমার আছে, আমার বড় আপুর আছে, তো যেহেতু দাদু বাড়ি নানু বাড়ি দোনো বাড়িতেই আছে, ওকে একটু টেস্ট করানো উচিত। তো যেহেতু আমি ওকে টেস্ট করালাম, এর মধ্যে ওই স্কুল থেকেও জ্বর নিয়ে আসলো, জ্বর নিয়ে আসার পর অনেকটা অসুস্থ হয়ে গেল, তো আমি সবগুলো টেস্ট করালাম। ফুল বডি চেক আপের পর ওরও ধরা পড়লো আমার মতনই ডায়াবেটিক্সের বর্ডার লাইনে আছে, হাই কোলেস্টেরল, তারপর ফ্যাটি লিভার, এগুলো ধরা পড়লো। তো তখন ডাক্তার বললো ওকে অবশ্যই শুকাতে হবে, করতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে আমি সারা জীবনই বোকামি করে আসছি। তখন থেকে যদি আমি একটু নিয়ন্ত্রণ করতাম, যেহেতু ফ্যাটি খাবার পছন্দ করতো আর কি, ফাস্টফুড আইটেম, তারপর রিচ ফুড, এগুলো সব পছন্দ করো, বাচ্চারা পছন্দ করে আর কি, এগুলো যদি তখনই নিয়ন্ত্রণ করেন, তাহলে এই সময়টা আমাকে দেখতে হতো না। আমার মতো বোকামি কেউ করবেন না, সব বাচ্চাদেরকে কি খেয়াল রাখবেন, ঠিক আছে, মোটা তাজা থাকা ভালো, বাট তারপরেও স্বাস্থ্য সবার আগে।